हेलो वेलकम बैक टू आवर चैनल एमडीके ब्लॉग। आज আমরা আলুর চপের রেসিপি নিয়ে এসেছি আমাদের চ্যানেলে। অ্যাকচুয়ালি চণ্ডীগড়ে থাকি, বাঙালি খাবার দাবার তেমন একটা পাওয়া যায় না, তাই আলুর চপ খেতে ইচ্ছা করলে নিজেদের বানিয়েই খেতে হয়। বাঙালি হয়ে না আলুর চপ খেয়ে কি থাকা যায়, তাই ঝটপট বানিয়ে নিলাম আজকে আলুর চপ। প্রথমে পেঁয়াজগুলোকে এরকমভাবে কুচি কুচি করে কেটে নিলাম, তার সাথে কিছু আলু সিদ্ধ করে নিলাম। হালকা করে একটু চিনেবাদাম সাথে ভেজে নিলাম, সাথে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আদা কুচি করে দিয়ে রসুন থেতো করে দিয়ে ভেজে নিয়ে তার মধ্যে সিদ্ধ আলুটাকা দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিলাম। এবার এই আলুর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, জিরে পাউডার, ধনে পাউডার, আমচুর গুঁড়ো। তারপরে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটা আলাদা থালায় তুলে রাখলাম। অন্য জায়গায় কিছু পরিমাণ বেসন নিয়ে চেলে নিয়ে তার মধ্যে নুন, বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি, একটু পরিষ্কার জায়গায় আটার গুঁড়ো ছড়িয়ে নিলাম, তার মধ্যে আলুর পুরগুলোকে গোল গোল করে শেপ দিয়ে রেখে দিলাম যাতে তুলতে না অসুবিধা হয়। এবার আলু একটা স্টাফকে এরকমভাবে বেসনে চুবিয়ে চুবিয়ে ব্যাটারে ভেজে নেওয়া হবে। এই দেখুন, বেসনটা ভালোভাবে গলিয়ে নিতে হবে, একদম জল জল করে গোলালে চলবে না, একটু ঘন ঘনই রাখতে হবে। এই দেখুন, এরকম কনসিস্টেন্সি রাখতে হবে। এটা খাবার দাবার তৈরির জন্য প্রিয় লোহার কড়াই ব্যবহার করি, তাই চপগুলো ভেজে নিচ্ছি লোহার কড়াইতেই। এইভাবে এক একটা করে চপ দেবেন আর ভালো করে হালকা হালকাভাবে ভেজে তুলে রাখবেন। প্রথমবার ফার্স্ট ফ্রাইটা শ্যালো ফ্রাই হবে এবং নেক্সট ফ্রাইটা ডিপ ফ্রাই করতে হবে। শ্যালো ফ্রাই করার পরে এরকম ধরনের হালকা কালার আসবে, এরপরে এটাকে ডিপ ফ্রাই করে নিতে হবে এবং ডিপ ফ্রাই করার পর রং কিছুটা ব্রাউন কালারের এই ধরনের চলে আসবে। এভাবে আলুর চপ করলে খুবই টেস্টি খেতে হয়, কখনো বাড়িতে বানিয়ে দেখবেন। কেমন লাগলো আজকের ব্লগ কমেন্ট করে বলুন, ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।